বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইভ আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে ভালোবাসার শ্রদ্ধা দিয়া জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমে এদিকে গাছের একটু পরিচর্যা করে নিলাম। গাছের একটু গোড়ালিতে একটু গাছ হয়ে গেছিলো, একটু ময়লা ছিল, এগুলো পরিষ্কার করে দিলাম। এদিকে মরা পাতা ছিল এই গাছটার, তো ওগুলো তুলে দিলাম। এদিকে অ্যালোভেরা গাছের কিছু গাছ বেরিয়েছে। এদিকে আমার মেয়েটা ব্লেড এনে রাখছে অ্যালোভেরার পাতা কাটে। তারপর চলে এলাম প্রতিদিনকার কর্ম করতে। বিছানাটা আগে তুলে নিলাম। এদিকে আপনাদের সাথে একটা কথা বলার আছে। সারাদিনের শেষে এমন একটা দুর্ঘটনা আমার সাথে হয়ে যাবে আমি ভাবিনি। সন্ধ্যাবেলায় আমার মেয়েটা সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, অনেকটাই ব্যথা পেয়েছে, অনেক কান্নাকাটি করেছে, পায়ে অনেকটাই ফোলা হয়ে গেছে। পায়ে টাকলুতে একটু হাড়ে চোট লেগে ব্যথা পেয়েছে। একটুর মধ্যে যে এতটা হয়ে যাবে ভাবতে পারিনি। তবে খুব ব্যথা পেয়েছে। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। পরীক্ষা চলতেছে, এখন এই সময় ব্যথা লাগছে, খুব টেনশনে আছি। এদিকে আমার বিছানাটা গুছানো হয়ে গেল। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যে আমার মেয়েটা সুস্থ হয়ে যায়। এদিকে বিছানাটা গুছানো শেষ হয়ে গেছে। তারপর চলে এলাম পড়ার টেবিলটা একটু পরিষ্কার করার জন্য। যেহেতু প্রতিদিনই পড়াশোনা হয়, তাই টেবিলটা একটু পরিষ্কার করতেই হয়। টেবিলটা আমার অনেক প্রিয় একটা জিনিস, অনেক শখ করে মেয়েকে কিনে দিয়েছি। তাই একটু যত্নে রাখার চেষ্টা করি। যে জিনিসের যত্ন করা হয় সেই জিনিস অনেক দিন ভালো থাকে। টেবিলটা পরিষ্কার করা হয়ে গেল আমার। তারপর থালাবাটিগুলো ধুতে এলাম। দেখি প্রতিদিনকার যা কাজকর্ম করি তাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমার কোনো নেই, আমি প্রতিদিন যা করি তাই আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি। প্রতিদিন আমার এই কাজগুলো করাই লাগে। তাই একটু একটু করে ভিডিও করে আপনাদের মধ্যে শেয়ার করি। জানি না আমার ভিডিওটি কার কার কাছে ভালো লাগে। তবে আমার ভিডিওটি যদি কারো কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আমার চ্যানেলটা খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি নতুন বলে আমার ভিডিওতে খুব একটা ভিউ হয় না, জানি না এই ভিউ কবে বাড়বে। আমার ভিডিও কার কার কাছে ভালো লাগবে।
এদিকে বাড়ির প্লেট বাটিগুলো একটু ধুয়ে নিলাম। আমরা গ্রামের মানুষ, তাই আমাদের জীবনযাপনও একটু অন্যরকম। শহরের মতো এত বিলাসবহুল জীবনযাপন আমাদের হয় না। এদিকে শাক নিয়ে এলাম কিছু, এগুলো এখন সরিষা খেতে অনেক হয় এই শাকগুলো, তাই এগুলো আমার শাশুড়ি এনে দিয়েছে, সেগুলো আমি নিয়েছি আজকে রান্না করার জন্য। এই শাকগুলো যদি আমার খুব পছন্দের, দিয়ে রান্না করতে চলে এলাম। পাঙ্কাশ মাছটা ভাজি করে নিচ্ছি। আমাদের এই পাঙ্কাশ মাছ আর তেলাপিয়া মাছটাই বেশি আনা হয়, যেহেতু বাচ্চারা খায়। অন্য কোনো মাছ আনলে বাচ্চারা খায় না, তাই এই মাছগুলোই বেশি আনা হয়। মাছটা ভেজে মশলাটা কষিয়ে নিলাম, এদিকে পালং শাক দিয়ে দিলাম। পালং শাক দিয়ে মাছটা দিয়ে একটু ঝোল ঝোল করব। পালং শাকটা আমার খুব পছন্দের খাবার। এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। রান্নাটা শেষ করে এদিকে শাকটা বসিয়ে দিলাম, শাকটা ভাজি করে নেব। এদিকে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম, আর রান্নার শেষ লোক আপনাদের দেখিয়ে দিলাম। আসসালামু আলাইকুম।